এবারে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের খবর নিয়ে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে হতে চলেছে হিউম্যান রাইটস কমিশনের বৈঠক, এবং এই বৈঠকে আজকে সেখানকার সদস্য ঠিক হওয়ার কথা কিন্তু রয়েছে, ইতিমধ্যেই জানা গিয়েছে। সূত্রের খবর আবার জানিয়ে রাখছি আপনাদের, আজকে গুরুত্বপূর্ণ খবর। আজকে কিন্তু বৈঠকের সম্ভাবনা রয়েছে নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ কিন্তু নবান্নে কিন্তু হতে চলেছে রাজ্যের হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ মানবাধিকার কমিশনের একটি বৈঠক, এবং সেই বৈঠকে ইতিমধ্যেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তাকে মানা করে দিয়েছেন, তিনি সেই সময় উপস্থিত থাকতে পারবেন না। তার কথায় এটা ব্রেন ওয়াশ ছাড়া আর কিচ্ছু হতে পারে না, অর্থাৎ আই ওয়াশ ছাড়া এটা অন্য কিছু হতে পারে না, এমনই কিন্তু দাবি শুভেন্দু অধিকারী। কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারী কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল এই সভাতে, অর্থাৎ এই বৈঠকে আজকে ঠিক হওয়ার কথা রয়েছে। নবান্ন সূত্র অনুযায়ী এই বৈঠকে আজ হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ জাতীয় মানব অধিকার কমিশনের আজকে সদস্য ঠিক হওয়ার কথা রয়েছে, আর এই বৈঠকে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারী। আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাথে আমাদের প্রতিনিধি যুক্ত রয়েছেন রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে জানতে চাইবো, আজকে নবান্ন সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিউম্যান রাইটস কমিশনের অর্থাৎ মানবাধিকার কমিশনের একটি বৈঠক হয়ে সেখানে সদস্য নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই সদস্যতে সেখানে শুভেন্দু অধিকারীকে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে মানা করে দিলেন, এই সভাতে তিনি যোগদান করতে পারবেন না। এই বিষয়ে বিস্তারিত জানাও। প্রথমেই বলি যে হিউম্যান রাইটস কমিশনের সদস্য বা চেয়ারম্যান নির্বাচন করতে হলে 3 জনের কমিটি আছে। সেই কমিটি হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কমিটি। সেই কমিটির আজকে বৈঠক ডাকা হয়েছে নবান্নে। বিকেল 3টে নাগাদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। সেই বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছিল 1 ডিসেম্বর, শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছিল, কারণ পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন যেটা রয়েছে তার একজন সদস্য নির্বাচিত করতে হবে, একটি পোস্ট খালি হয়েছে। সেই জন্যই কিন্তু আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা তিনি 1 ডিসেম্বর চিঠি পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী যেটা জানিয়ে দিয়েছেন তিনি এই বৈঠকে আসবেন না, তিনি এই বৈঠক বয়কট করছেন, নবান্নে তিনি আসবেন না, বৈঠকে যোগ দেবেন না। তার কারণ হিসেবে তিনি যেটা বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন, এটা একটা ডিফাঙ্ক বডি এবং এটা কোনো কাজ করে না, পশ্চিমবঙ্গ সরকারের একটা লেজুর হয়ে পুতুল হয়ে পাপেট হয়ে কাজ করে। ইয়েস ম্যান বাঁচার জন্যই আজকে এই বৈঠক ডাকা হয়েছে। এবং সেই প্রসঙ্গে তিনি পোস্ট পোল ভায়োলেন্সের যখন হয়েছিল যে গত বিধানসভা নির্বাচনের পর, সেই পশ্চিমবঙ্গ রাজ্যে হিউম্যান রাইটস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জানো যে তদন্ত করেছিল পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে, সেই বিষয়টাও এনে যে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন সেই সময় বিভ্রান্ত হয়ে নিশ্চুপ হয়ে বসেছিল যখন সারা রাজ্যে বিরোধীদের ঘর বাড়ি চলছে। সেই সময় আমরা দেখেছি যে এই মানবাধিকার কমিশন কোনো কথা বলেনি এবং তারা চুপচাপ বসেছিল, কোনো উদ্যোগও নেয়নি। এবং শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি এনেছেন বকটু এর ঘটনা, এই প্রসঙ্গে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে এনেছেন, সম্প্রতি জয়নগরে যেন যে ঘটনা ঘটেছে একটি তৃণমূলের এক নেতা খুন হওয়ার পরে বেশ কিছু বাড়ি সিপিএম এর পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সেই বিষয়টাও তিনি এনেছেন এবং বলেছেন যে তারা সব সময় নিশ্চুপ থেকেছে। এটা একটা সাংবিধানিক বডি নয় হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের পুতুল হয়ে তারা কাজ করে। তাই এই ইয়েস ম্যান বাঁচতে অর্থাৎ আজকে যে বৈঠক ডাকা হয়েছে যেটা রাজ্য সরকার অলরেডি মুখ্যমন্ত্রী ঠিক করে রেখেছেন যে 3 জন সদস্যের মধ্যে তিনি সব থেকে বেশি তার প্রিয় বাসুদেব বন্দ্যোপাধ্যায় যিনি চিফ ইনফরমেশন কমিশনার ছিলেন তাকেই বাঁচা হবে। তো কেন তিনি এই বৈঠকে যোগ দেবেন, অর্থাৎ তিনি এই বৈঠকে যোগ দেওয়ার কোনো মনে করছেন না, কারণ সেখানে সর্বসম্মতভাবে যে বিরোধী দলের নেতা তার যে পরামর্শ তারা নেওয়া হয় না, মুখ্যমন্ত্রী তার নিজের মতো করে সেই জায়গায় বসিয়ে দেন এবং সেই কারণেই তিনি এই বিষয়টা আজকে যোগ দেবেন না। এই প্রসঙ্গে তিনি একটি কলকাতা হাইকোর্টের রায়ও যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের একটি প্রসঙ্গ রায়ও উল্লেখ করেছেন, যে যেখানে দেখা যাচ্ছে যে তিনি জাস্টিস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে শুধু কি ওখানে রিহ্যাবিলিট করা, যারা অবসর নেওয়ার পর যে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী যারা ছিলেন তাদের ওখানে পোস্টিং করা হচ্ছে শুধু অবসর যাদের বার্ধক্য অবসরকালীন যাদের সুবিধা দিতে,
এই বিষয়টা উল্লেখ করে সেই রেফারেন্স ব্যবহার করেছেন। তাই তিনি মনে করছেন যে এখানে যে প্রকৃত গণতন্ত্র মানে প্রতিফলিত হয় না, তার মুখ্যমন্ত্রী যা মনে করেন সেটাই করেন। তাই এই বৈঠকে যোগ দেওয়ার কোনো অর্থ নেই। যেটা একটা ডিফাঙ্ক করে রাখা হয়েছে, যে বডিটাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেই বৈঠকে অর্থাৎ সেখানে মেম্বার অর্থাৎ সেখানে সদস্য হিসেবে কাকে নির্বাচন করা হবে সেটাতে যোগ দেওয়ার কোনো মূল্য নেই। অর্থাৎ একটা ডিফাঙ্ক বডি যেটা দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে তারা রিয়াক্ট করে না, বকটুই বলো, এগরা বলো, বা কোনো রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি পঞ্চায়েত ইলেকশনের পরে বিভিন্ন জায়গায় বহু ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা, সেই সময় তারা নিষ্ক্রিয় ছিল। তাই এখানে বৈঠকে যোগ দেওয়া অর্থহীন এই বৈঠক, এবং তাই তিনি এই বৈঠক বয়কট করছেন। রাজীব, তুমি জানতে চাইবো যে এই হিউম্যান রাইটস কমিশনের যে সদস্য নির্বাচনের যে একটা কৌশল, আজকে যে বৈঠক হওয়ার কথা রয়েছিল, এখানে শুভেন্দু অধিকারী ডাকা হয়েছিল, তার মানে শুভেন্দু অধিকারীকে কি কোনো একটা সেখানকার সদস্য নির্বাচন করার জন্য ডাকা হয়েছিল, এমনটা কোনো খবর রয়েছে? এখন দেখো যে এই যে হিউম্যান রাইটস কমিশন বলো বা ইনফরমেশন কমিশন বলো, এই যে সদস্য এবং চেয়ারম্যান যখন নির্বাচিত করাতে সিলেক্ট করা হয়, সেটা কিন্তু 3 জনের কমিটি হয়। কমিটি তারা সিলেক্ট করে, একটা 3 জন মেম্বার হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এছাড়া থাকেন মুখ্যমন্ত্রী নিজে এবং বিরোধী দলনেতা। এই 3 জনের কমিটি তারাই ঠিক করবেন কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন যেটা রয়েছে তার একটি মেম্বার পদ খালি, এবং সেই মেম্বারকে কে হবেন সেটা বাসতেই সিলেক্ট করতে আজকে এই বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ তার শুভেন্দু অধিকারীর আরো বক্তব্য যে দেখো এখানে 3 জনের মধ্যে 2 জন যদি কোনো একটা জায়গায় মতৈক্য পৌঁছায়, তাহলে তিনি সেইটাই সিলেক্ট হয় এবং সেটাই রাজ্যপালের কাছে যায় এবং রাজ্যপাল সেটা অনুমোদন করেন। এটাই নিয়ম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তার মতামতের কোনো গুরুত্ব নেই, মুখ্যমন্ত্রী ওখানে ঠিক করে রাখেন যে কে হবেন এবং স্পিকার তাকে সমর্থন করেন। অর্থাৎ তার এই জায়গায়, এবং সেখানে ডিফাঙ্ক একটা বডি, যে বডিটা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে, খুন হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম ঘটনাগুলোতে কোনো ব্যবস্থা তারা নেয়নি। একটা সাংবিধানিক বডি হয়ে তারা নিষ্ক্রিয় থেকেছে। তাই এই বৈঠকে যোগ দেওয়ার কোনো অর্থ নেই, এবং সেটা মুখ্যমন্ত্রী ঠিকই করে রাখেন যে যদিও এটা এই কমিটি আছে, কমিটি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ঠিকই করে রাখেন যে শুভেন্দু বাবুর দাবি, যে অভিযোগ যে কাকে ওই জায়গায় বসানো হবে, অর্থাৎ সেখানে যাওয়ার কোনো অর্থ নেই। এটা সম্পূর্ণ একটা অর্থহীন বিষয়। তাই এই বৈঠক তিনি আসবেন না, বয়কট করছেন বলে জানিয়ে দিয়েছেন। যে বৈঠকটা 3টে নাগাদ নবান্ন সভাঘরে হবে, আজকে বৈঠকে স্পিকার এবং মুখ্যমন্ত্রী থাকবেন, এবং জানো যে অলরেডি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিচ্ছেন আসবেন না। বৈঠকটা 3টে নাগাদ, এবং কে মেম্বার হবেন ওই যে খালি সিটটা রয়েছে সেই আসনে কে কাকে পাঠানো হবে তাকে সেটা ঠিক হবে। যেটা নিয়ম হচ্ছে যে এখানে এখানে সিদ্ধান্ত হওয়ার পরই সেটা রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল সেটা অনুমোদন দেয়, বা যদি মনে হয় যে ক্লারিফিকেশনের জন্য সরকারের কাছে পাঠানো উচিত তারপর সরকারের কাছে আসতেও পারে। তো বিষয়টা এই জিনিস 3 জনেরই কমিটি, তারাই ঠিক করেন যে কে মেম্বার হবে বা হিউম্যান রাইটস কমিশনের কে চেয়ারম্যান হবেন, তারাই ঠিক করেন। যখন খালি হয় তখন এই কমিটি বৈঠক করি তারা ঠিক করেন। ধন্যবাদ রাজীব তোমাকে। আমরা জানিয়ে রাখছি আজকে নবান্ন সূত্রের খবর, নবান্নে আজ বৈঠক হতে চলেছে, আর এই বৈঠকে হিউম্যান রাইটস কমিশনের সদস্য একটা পদ খালি রয়েছে, সেই বৈঠকে আজ সদস্য পদ ঠিক হতে পারে। ইতিমধ্যে 3 সদস্যের সেই প্যানেলের বৈঠক কিন্তু আজকে হওয়ার কথা রয়েছিল, এবং সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার বিধানসভার স্পিকার এবং পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে ডাকা হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু এই বৈঠকে যোগদান করবেন না। অর্থাৎ তার কথায় এই রাজ্যে বিরোধী দলনেতার কোনো রকম বক্তব্য এখানে মানা হয় না, বিরোধী দলনেতাকে কোনো রকমভাবে তার কোনো দাবি কিন্তু করা হয় না। এই ভিত্তিতে তিনি তারা শুধু বলেছেন এখানে শুধুমাত্র যাওয়া মানে আই ওয়াশ করা, এই দাবিতে কিন্তু তিনি সরব হয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিভিন্ন সময় রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন সময় হিউম্যান লঙ্ঘন, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে বা ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় হিউম্যান রাইটস কমিশন কোথায় ছিল, তাদের কী টনক নড়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আজ কিন্তু যেমন জানিয়ে রাখছি আপনাদের, নবান্নে হিউম্যান রাইটস কমিশনের সদস্য ঠিক করার কথা, আর এই মন্ত্রিসভা আর এই নবান্ন সূত্রে আর এই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু হতে চলেছে এই বৈঠক। আর এই বৈঠকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে কিন্তু ইতিমধ্যে আমাদের জানানো হয়েছে, কিন্তু তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি এখানে যাচ্ছেন না। আবারও জানিয়ে রাখছি রাজ্যের মানবাধিকার কমিশনের আজ বৈঠক, এবং সেই বৈঠকে 3 সদস্যের প্যানেল নিয়ে সেখানে বৈঠক করার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টত জানিয়ে দিয়েছেন সেখানে তিনি প্রেজেন্ট থাকতে পারবেন না।